أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে কান্দেন নবী যারে যার মাফ করে দাও উম্মত আমার মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب এই বিশ্ব ভুবনে যাহার আছে গোপনে এই বিশ্ব ভুবনে যাহার আছে গোপনে দেখতে আসেন নবী আপনি কি দেখেন না আসে কে মনে আপনি কি দেখেন না আসে কে মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যদি নবী গো আপনার দিদার মউতের কষ্ট থাকবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মউতের কষ্ট থাকবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া
নজরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া 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 হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠায়া দিও গো নবীজি পর্দা উঠায়া করিব চুম্বন কদম দরিয়া করিব চুম্বন কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দাদা দাদি যাহাদের অন্ধকার কবরে নানা নানি যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়াবী নজরে সুপারিশ করিয়া তরায় হাসরে সুপারিশ করিয়া তরায় হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া সকলে বলি মারহাবা। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরব্বিন আযম, সম্মানিত মুসল্লিনে কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আজ মুশান দরবারে পাকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে মাহে রমজানুল মুবারকের রহমতের 10 রোজার প্রথম জুমা আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী জিন্দা নবী মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্বে যত আল্লাহর ওলিগণ নিজের মাজার মুবারকে আরাম ফরমাচ্ছেন, সকল ওলি আল্লাহর কদমে জানাই সালাম, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে রমজান মাসের ফজিলত, রোজা এবং তারাবির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার আলোকে আমাদেরকে আমলের মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হায়াতের মালিক কে? আল্লাহ। আওয়াজ শুনো, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সম্মান নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। তো আল্লাহ তাআলার এত আযম শান এই মাহে রমজানুল মুবারকে
আমাদেরকে প্রথম জুমা করার জন্য আমরা আগে ভাগে চলে এসেছি, তাহলে আমরা হয়ে গেলাম আল্লাহর কি মেহমান, আল্লাহর কি মেহমান। তাহলে এই মেহমানের এই আপনার মর্যাদা রক্ষা করতে হলে আমাদেরকে প্রতি জুমায় আগে ভাগে চলে আসতে হবে এবং এসে আগের কাতারে বসতে হবে। আপনারা যারা পিছনে আছেন আপনারা আগের কাতারে আল্লাহর ওয়াস্তে বসেন। যিনি আগের কাতারে বসবে তার জন্য আল্লাহ তাআলার পুরস্কার অন্যরকম। ওদেরকে বোঝাচ্ছে তার জন্য একটি উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। হ্যাঁ, বলে সুবহানাল্লাহ। তো আমরা পিছিয়ে থাকতে চাই না, আমরা আগে আসবো, আগে বসবো, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, রোজা এমন এক নিয়ামত। রোজা মানে কি? পেট ভরে খাওয়া। রোজা মানে কি? ভালো ভালো কিছু খাওয়া না। রোজা শব্দের অর্থ হচ্ছে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা, মানে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে কি করা? বিরত রাখা। অর্থাৎ সুফিয়ানে কেরামের ভাষায় রোজা হচ্ছে কামনা বাসনা লোভ লালসা, কামনা বাসনা লোভ লালসা আত্মগৌরব অহংকার ফরিস্তি কাতরতা গীবত সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত রাখা, এটার নাম হচ্ছে রোজা। এই দুষ্টুমি করে না, এটার নাম হচ্ছে সোম। সোম মানে খারাপ কাজ থেকে বিরত রাখা, পেট ভরে খাওয়া, গরুর মাংস ভালো ভালো কিছু দিয়ে খাওয়া, ভালো কিছু দিয়ে ইফতার করা, হ্যাঁ, তারপর জাঁকজমকপূর্ণ ভাবে হ্যাঁ খাওয়া, এটার নাম রোজা নয়। রোজা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। কি করা? ত্যাগ স্বীকার করা। তার মানে এই মাহে রমজান মুবারকের 30টি রোজার মধ্যে আমার সাথে সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহ। আমার সাথে সম্পর্ক কার থাকবে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন এই রমজানের রোজার মাধ্যমে আমার সাথে কানেক্ট করতে চায়, আমার সাথে অ্যাড হতে চায়, আমার সাথে যুক্ত হতে চায়, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বান্দাকে যত ধরনের ফাহিশা কাজ আছে সমস্ত ফাহিশা কাজ থেকে আমি আমার বান্দাকে হেফাজত করব। বলি সুবহানাল্লাহ। বান্দা যদি খারাপ কাজ থেকে হেফাজত হতে চায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার নিয়ত গুণে আল্লাহ তাআলা বান্দাকে তড়াইয়া নেবেন। বলি সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রাখি আমরা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ কি মেহমান। এমন মানুষ আছে সুস্থ সবল কিন্তু রোজা রাখতে পারে না, রোজা রাখে না ইচ্ছাকৃত ভাবে, তারা হচ্ছে বদনসিব। তারা হচ্ছে কি বদনসিব। আর যারা মাহে রমজানের রোজা পেয়ে রোজা রাখলো না, সে ব্যক্তি আমি আল্লাহকে, আমি রাসূলুল্লাহকে অস্বীকার করার শামিল। আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা কি শামিল। তো সুতরাং এই রমজানের রোজাকে অস্বীকার করা যাবে না। রমজানের রোজা অস্বীকার করলে সে কাফের। সে কি কাফের। আজকে এই মাহে রমজানের সম্পর্কে আলোচনা, গুরুত্ব সম্পর্কে আলোচনা। দেখেন যে সকল ধরনের নাফাকি নাজাসত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, স্ত্রী সহবাস থেকে নিজেকে হেফাজত করতে হবে। দিনের বেলা স্ত্রী সহবাস করা যাবে না। রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাধ্যম, এমন একটি তরিকা, এমন একটি পথ, এমন একটি মত দান করেছেন যে পথ এবং মতের মধ্যে যদি আমরা নিজেকে সঁপে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা ওই পরকালে বেড়া পার করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রোজা হলো সুবহ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আহার এবং পান এবং যৌন ভোগ হইতে আল্লাহর নৈকট্য লাভের নিয়তে বিরত রাখা। অর্থাৎ যাবতীয় খানা পিনা, হ্যাঁ, স্ত্রী সহবাস সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখা, এটার নামে হচ্ছে সওম, এটার নাম হচ্ছে মাহে রমজানের রোজা। বলি সুবহানাল্লাহ। রহমতের 10টি রোজা, আল্লাহ রহমত দিয়ে বৃষ্টির মতো রহমত দিবেন যদি মাহে রমজানের 10টি রোজা যদি আমরা ইখলাসের সাথে আর তাকওয়ার সাথে যদি আমরা পরিপূর্ণভাবে রাখতে পারি। বলি সুবহানাল্লাহ। এই রহমতের 10 রোজা আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমাদেরকে রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়া সাওমু রমজানা ফারদুন আইনুন লিকুল্লি মুমিনিন আকিলিন বালিগিন
রমজানের রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক জ্ঞানবান মুমিনদের জন্য ফরজে আইন। ফরজে কি আইন, আর মানে বুঝেন, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক জ্ঞানবান মুমিনের জন্য ফরজে আইন। রোজা অবশ্যই রাখতেই হবে, নামাজ পড়তেই হবে। নাকি নামাজ ছাড়া দিবেন? নামাজ ছাড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রোজা কি? ওয়াহুয়া রুকনুন মিন আরকানিল ইসলাম, এটা ইসলামের একটি রুকুন। রোজাটা কি? ইসলামের একটা কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বেড়া কয়টা? পাঁচটা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইসলামের মধ্যে, ইসলামের পাঁচটি বেড়ার মধ্যে একটি রুকুন হচ্ছে রোজা। তো ওয়া মুনকিরুহু কাফিরুন, রোজা অস্বীকারী কাফের। যে রোজা অস্বীকার করে সে কি? কাফের। ওয়া তারিকুহু ফাসিকুন, আর যে এই মাহে রমজানের রোজা বর্জন করে, মাহে রমজানের রোজা ছেড়ে দেয়, সে হচ্ছে ফাসেক এবং মুদিল্লুন এবং পথভ্রষ্ট। সে ফাসেক এবং কি? পথভ্রষ্ট। যে রোজা অস্বীকার করে সে কি? কাফের। আর রোজা যে ছেড়ে দেয়, বর্জন করে, সে কি? ফাসেক এবং পথভ্রষ্ট। তো আমাদের সমাজে দেখবেন হয়তো প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান পর্যন্ত ঠিক আছে, সবাই ভদ্র, কিন্তু 5 রমজানের পর থেকে দেখবেন দোকানগুলো খোলা, ঠিক কি না? পর্দা দিয়া ভিতরে কি ভালো করে ঢাকছে খাইতেছে, ঠিক কি না? এটা প্রতিরোধ করবে কি? আপনারাই। কারা করবে? আপনারা করবে। আপনারা যারা সচেতন মুসলমান, যে দিনের বেলায় দোকান খোলা রাখা যাবে না, দিনের বেলায় শুধু ফার্মেসি, মুদি দোকান এগুলো খোলা থাকবে, কিন্তু হোটেল, চায়ের দোকান খোলা রাখা যাবে না। এটা আপনারা প্রতিরোধ করবেন, ঠিক কি না? কেননা একজন রোজাদারের ভাবমূর্তি নষ্ট করে কারা? যারা রোজাকে বর্জন করে। তো সুতরাং রোজাদারকে সর্বোচ্চ তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে বলে আমিন। তারপর আসেন ওয়া সালাতুত তারাবিহ সুন্নাতুল মুআক্কাদা, মাহে রমজানের রোজা রাখতে হবে, সাথে সাথে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। আর এই তারাবির নামাজ জামাত সহকারে আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। কথা বুঝতে পেরেছেন? সুন্নতে মুআক্কাদা ওয়ালিল রিজালি ওয়ান নিসাই। এই মাহে রমজানের রোজা, আপনার মাহে রমজানের তারাবিহ পুরুষ এবং নারী উভয়ের জন্য সুন্নতে মুআক্কাদা। পুরুষ এবং নারী উভয়ের জন্য কি? সুন্নতে মুআক্কাদা। ওয়া সালাতুহা বিল জামাআতি সুন্নাতুন কিফায়াতুন, এবং এই জামাতের সাথে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। জামাতের সাথে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আপনারা কথা বুঝতে পেরেছেন? তো আদায় করা সুন্নতে কিফায়া। এবং ওয়া ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহ 20 রাকাআতান। আমাদের দেশে অনেকেই কথা বলবেন না, আমাদের দেশে অনেকেই তারাবির নামাজ পড়ে 8 রাকাত। পরে কি পড়ে না? শুনেন কি শুনেন না? এখানে সাহাবাদের আমল বড় নাকি আপনার মতো মানুষের আমল বড়? আপনারা বলেন সবাই, সাহাবাদের আমল বড় নাকি আমার মন করা আমল বড়? সাহাবাদের আমল বড় না?
এই দেখেন, ওয়া ইজমাউস সাহাবাতি, হ্যাঁ, সাহাবায়ে কেরামের ঐক্যমত হলো আন্নাত তারাবিয়া 20 রাকাতান, তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এখানে কি সাহাবীদের মত কি 8 রাকাত আসছে? কত রাকাত আসছে? যারা 8 রাকাত পড়ে তারা আমাদেরকে ধোঁকা দিতে চায়, ঠিক কি না? তারা সাহাবী মানে না, তারা আমার নবীজিকে মানে না, তারা মওলা আলীকে মানে না। যারা মানে না তারাই বলে 8 রাকাত, ঠিক কি না? আর আমরা যারা তরিকাপন্থী, হক তরিকাপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, আমরা বলি কয় রাকাত? 20 রাকাত। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই রোজা ফরজ করার অর্থটা কি? যাতে আমরা ফরজগার হই, যাতে আমরা কি হই? ফরজগার হই। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়াবান হই, ফরজগার হই। রোজাটা কি? রোজাটা হচ্ছে আমাকে পরিবর্তন করা, আমাকে মডিফাই করা, আমাকে কিছু অর্জন করতে হবে, কিছু বর্জন করে আমার কিছু অর্জন করতে হবে। এই রোজাটা কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে, ন্যায় নীতির মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, সৎ কথা বলার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, স্ত্রী সহবাস, দুনিয়াবি চিন্তা চেতনা, খারাপ আচরণ থেকে, ফাহিশা থেকে আমাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। সকল অন্যায়ের কাছ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম 10টা, রোজা রাখলাম 1টা, মিথ্যা কথা বললাম 10টা, রোজা রাখলাম 2টা, মিথ্যা কথা বললাম 200টা, তাহলে কি রোজা হবে? রোজাটা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তো যারা মুমিন, এখানে আল্লাহ তাআলা বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমু বলে নাই যে মুসলমানদের উপর ফরজ, এটা বলে নাই। বলছে কি? আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনয়ন করেছে। হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, এখানে বলা হয়েছে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান মুমিন না, বুঝতে পেরেছেন? প্রত্যেক মুমিনই মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। মুমিনের তবকা আলাদা, মুসলমানের তবকা আলাদা, এক না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, যাতে এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা ফরজকারিতা অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিলাতিশ শায়াতিনু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের প্রথম রাত হয়, যখন রমজান মাসের প্রথম রাত হয়, সুফিলাতিশ শায়াতিনু, শয়তানকে, শয়তান এবং অবাধ্য জিনসমূহকে শৃঙ্খলিত করা হয়, তাদেরকে বন্দী করা হয়। শয়তান এবং অবাধ্য জিন সমূহকে বন্দী করা হয়। ওয়া মারাদাতু জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবান নারি, এমন জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেয়। বলে সুবহানাল্লাহ। তারপর কি? ওয়া ফুতিহাত আবওয়াবাল জান্নাতি, অথবা এর একটি দরজা, ফালাম ইউগলাক মিনহা বাবুন, এর একটি দরজা বন্ধ করা হয় না, একটা দরজা কি করা হয় না? বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন, হে মঙ্গলের অনুসরণকারী, হে মঙ্গলের অন্বেষণকারী, ইয়া বাগিয়াল শাররি আকসির, সম্মুখে অগ্রসর হও। হে মঙ্গলের অনুসরণকারী, থেমে যাও। হে মঙ্গলের অনুসরণকারী, অগ্রসর হও। হে মঙ্গলের অনুসরণকারী, থেমে যাও। থেমে যাও অর্থাৎ ভালো কাজের দিকে আগিয়ে যাও, খারাপ কাজ থেকে
বিরত থাকো। তারপর এ মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুজক হতে মুক্তি দেন, আর এটা প্রত্যেক রাতেই সম্মিলিত হয়ে থাকে। দুজক হইতে এই মাহে রমজানে আল্লাহ তাআলা কি দেন? মুক্তি দেন। অনেককে আল্লাহ দুজক থেকে কি করেন? মুক্তি দেন। কিন্তু এটা হয় প্রত্যেক রাতে সংগঠিত হয়, প্রত্যেক রাতে কি সংগঠিত হয়। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের একদিন কোনো ওযর বা রোগ ব্যতীত ভাঙবে, সারা জীবনের রোজায় এর ক্ষতিপূরণ হবে না। কথা কি বোঝা যাচ্ছে? যে ব্যক্তি রমজানের একদিনের রোজা, কয়দিনের? একদিনের রোজা কোনো ওযর বা কোনো রোগ ব্যতীত ভেঙে ফেলেছে, কোনো ওযর রোগ ব্যতীত ভেঙে ফেলেছে, সারা জীবনের রোজায় এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে সারা জীবন রোজা রাখে। কথা কি বোঝা যাচ্ছে? যদিও বা সে সারা জীবন কি রোজা রাখে, এই রোজার কখনো কি হবে না? পূরণ হবে না। وعن سلمان الفارسي قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم شعبان فقال يا أيها الناس। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। قد أزلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হে লোক সকল, তোমাদের উপর মহান বরকতময় মাস আগমন করতেছে, এমন একটা মাস যাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস হতেও উত্তম। আল্লাহ এই মাসে রোজাকে ফরজ করেছেন এবং রাতে ইবাদত করাকে নফল করেছেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নেকের কাজ করবে, সে ওই ব্যক্তির সমান সওয়াব পাবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করে। সে অন্য মাসে একটি ফরজ কি আদায় করে, এত পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো ভালো কাজগুলো কি? যেমন আপনি ইফতারি করতেছেন, একটা লোক আসছে, হ্যাঁ মুসাফির, যে ভাই আপনি আসেন আমার সাথে কি করেন? ইফতার করেন। বা আপনার হাতের মুঠে 4টা খেজুর আছে, তাকে 2টা দিয়ে দিলেন। কথা কি বুঝে আসছে? ভালো কাজ। তারপর এই রমজান মাসে যারা অসহায় এতিম তাদেরকে কাপড় দিবেন, নতুন কাপড় দিবেন, টাকা পয়সা দিবেন। হ্যাঁ, উদ্দেশ্য হলো কি? আল্লাহকে সন্তুষ্ট করা। উদ্দেশ্য কি? আল্লাহর রাজামন্দি হাসিল করা। এগুলো ভালো কাজ। এই সমস্ত ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের রোজা কি করে নেন? কবুল করে নেন ভালো কাজের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা যে এই মাহে রমজানের মাস ধৈর্যের মাস, সবার এখতিয়ারের মাস। এখন দুই ভাইয়ের ঝগড়া লাগছে রোজা রাখা। এখন এক ভাই বলতে হবে আনা সাইমুন, আমি কি রোজাদার। তাহলে তার কাছ থেকে ঝগড়া না করে দূরে সরে যাওয়া এবং বলতে হবে আমি রোজাদার, আমি কি রোজাদার। তো রোজা রাখা অবস্থায় কোন প্রকারের ধৈর্য হারা হওয়া যাবে, ধৈর্যশীল হতে হবে। কেননা আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই থাকে। আল্লাহ কার সাথে থাকেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের কাছেই থাকেন, সাথেই থাকেন। তাহলে আমাদেরকে ধৈর্য হারা হওয়া যাবে না। এবং মেজাজ রোজা হচ্ছে মেজাজ কন্ট্রোল করার যন্ত্র। এখন রোজার অবস্থায় যদি আপনি মেজাজকে দ্বিগুণ থেকে দ্বিগুণ করেন
তাহলে রোজা কি হয়ে যাবে? মাত্র হয়ে যাবে না? তাহলে মাহে রমজান আসে, আমাদের কাছে আসে কেন? মেজাজকে কন্ট্রোল করা, এগুলো শিক্ষা দেয়। এখন মেজাজ যদি উগ্র থেকে উগ্র হয়ে যায় তাহলে হবে না। মাহে রমজানে অন্তত মেজাজটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, উগ্রভাবে চলা যাবে না। তারপর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। যেহেতু রোজা এটি ধৈর্যের মাস, ধৈর্যের প্রতিদান হলো কি? জাহান্নাম না জান্নাত? জান্নাত। তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার ধৈর্য ধারণ করতেই হবে। এটা কিসের মাধ্যমে? রোজা রাখা অবস্থায় আমাকে ধৈর্য ধারণ করতে হবে, যাতে অশ্লীল কোন কাজ আমাকে কি না করে, কোন শয়তানি অসওয়াসা আমাকে কি না করে, ডিস্টার্ব না করে। যত ধরনের ফায়সা হারাম কাজ রয়েছে সমস্ত হারাম কাজ যাতে আমাকে স্পর্শ না করে, এজন্য আমাকে ধৈর্যশীল হইতে হবে। এটা পারস্পরিক সহানুভূতির মাস। একে অপরকে সম্মান করবেন, একে অপরকে মায়া মমতা করবেন, একে অপরকে জড়াইয়ে ধরবেন, একে অপরকে মিল মোহাম্মতে সহমর্মিতা সাথে কথাবার্তা বলবেন, যাতে আমার কথার কারণে আমার ভাই কষ্ট না পায়, বা আমার মুরব্বী কষ্ট না পায়, বা আমার বাবা বা আমার চাচা আমার কথার কারণে কষ্ট না পায়। এজন্য একে অপরের সাথে মোহাম্মত বন্ধুত্ব স্থাপন করতে হবে। আর রমজান আমাদেরকে শিখায় ভালোবাসা, নৈতিকতা, আদর্শ শিক্ষাদান করে রমজান। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তাহলে এই মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি করা হয়। মুমিনদের কি করা হয়? রিজিক বৃদ্ধি করা হয়। আপনি যত খরচ করবেন তত আল্লাহ বাড়াই দিবেন। আপনি যত খরচ করবেন তত আল্লাহ কি করবে? বৃদ্ধি করবে। খরচ আল্লাহ তাআলা রিজিক কমাই দিবে না, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। এখন আমি যদি বলি যে একজন মানুষের চা খাওয়ালে মনে হয় আমার 5 টাকা শেষ হয়ে গেলে মনে হয় আমি আর কিভাবে চলবো, বা 100 টাকা খরচ করলাম আমি কালকে কিভাবে চলবো, না, আপনি চিন্তা করবেন না। আপনি তাকে ডাইনে হাতে খাওয়াবেন যাতে আপনার বাম হাতে টের না পায়। খাওয়াবেন কার জন্য? আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য। কার জন্য? আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য। তাহলে এই রোজা রাখবেন, সাথে সাথে আমাদেরকে এই নেকের কাজগুলো আমাদের করতে হবে, ঠিক কি না? বা আপনি সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার সময় আপনি নিয়ত করেছেন যে আজকে 2 জন এতিমের সাথে আমি খানা খাবো, 2 জন এতিমকে নিয়ে আমি আজকে সাহারিটা খাবো, 5 জন এতিমকে নিয়ে, মিসকিনকে নিয়ে আমি আজকে ইফতারি খাবো। এটা একটি সৎ নিয়ত, একটি ভালো নিয়ত, এটি একটি নেক কাজ। এই নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতে হবে। এই নেক কাজ করতে হলে আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে। আর ধৈর্য যারা ধারণ করে, ধৈর্যশীল যারা, তাদের স্থান হচ্ছে জান্নাত। তাদের স্থান কি? জান্নাত। আর জান্নাত পাইতে হলে আমাদের সদা সর্বদা রোজার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, আল্লাহকে ভয়ের মাধ্যমে আমাদেরকে ধৈর্যশীল থেকে আরো ধৈর্যশীল হতে হবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওয়াল ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল জান্নাতা তুতাহাযাফু লি রমাদানা মিন রাসিল হাওলি ইলা হাওলিন কাবিলিন। আল্লাহর নবী বলেন, নিশ্চয় বছরের প্রথম হতে পরের বছর পর্যন্ত রমজানের জন্য জান্নাতকে সাজানো হয়ে থাকে। বলে সুবহানাল্লাহ। জান্নাতকে কি করে থাকে? সাজানো থাকে, জান্নাতকে সাজায়। অতঃপর যখন রমজান মাসের প্রথম দিন হয় তখন আরশের নিচে জান্নাতের গাছের পাতা হতে আপনার এই ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের প্রতি এক হাওয়া প্রবাহিত হয়। বলি সুবহানাল্লাহ। অতঃপর তারা বলেন, হে প্রতিপালক, তোমার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এখন এমন স্বামীগণ নির্ধারণ করুন যাদের দেখে আমাদের চক্ষু শীতল হবে আর আমাদের চোখে তাদের চক্ষু শীতল হবে। বলি সুবহানাল্লাহ। কেমন কথা, কত বিশাল এক ফজিলত। কথা কি বুঝা গেছে? অনেকে রোজা রাখে না, তারা কি এই ফজিলতের ভাগীদার হতে পারবে? অনেকে ইচ্ছাকৃতভাবে রোজা রাখেন না, ঠিক কি না? কেন বাবা এই কাজ করবেন না? রোজা রাখবেন, মানুষের হায়াত মত এটা বলা যায় না। এই রোজা আপনার জন্য একটা জজা এবং পুরস্কার। এই পুরস্কার হয়তো আগামী মাহে রমজান আপনি নাও পাইতে পারেন। এই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হিসাব করেন আপনার এলাকায় কতজন মানুষ মারা গেছে। হিসাব করেন, আপনার হয়তো মা নাই, আপনার স্বাস্থ্য ভাই নাই, বা আপনার ভাই যারা তো ভাই নাই, বা বন্ধু নাই,
দেখেন কতজন মানুষ মারা গেছে গত রমজান থেকে এই রমজান। তাহলে ওইখান থেকে আপনি আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন, আল্লাহ দরবারে শুকরিয়া করুন যে আল্লাহ তুমি তো আমাকে সুন্দর মতো হায়াত দারাজ করেছো, তোমার ইবাদত বন্দেগী করবার জন্য আমাকে সুযোগ দান করেছো। আল্লাহ আমি রোজা রাখবো না কেন, আল্লাহ আমাকে রোজা রাখার জন্য তৌফিক দান করুন, সাহস দান করুন, আমার রোজা রাখার জন্য আমার মনোবলকে আপনি দয়া করে দিন। এইভাবে আল্লাহর কাছে আপনারা চাইবেন। রোজা তো আমাদের উপর ফরজা আইন, রোজা আমাদের উপর কি ফরজা আইন। রোজাকে অস্বীকার করলে কাফের, রোজা বর্জন করলে ফাসিক। কথা কি বুঝাচ্ছে? রোজাকে অস্বীকার করা যাবে না। আমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলাম না মানে রোজা অস্বীকার করলাম, এক কথা শেষ। আমার সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আমার রোজা ইচ্ছাকৃতভাবে আমি ছেড়ে রাখলাম না, তাহলে কাফের। তাহলে কি কাফের? তো আল্লাহ তাআলা আমরা দরবারে মানাচ্ছে, আমরা কাফের হতে চাই না, আমরা যাতে মুমিন হই। আমরা কি হই? মুমিন বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। প্যারা হাজরিন, মাঠের মধ্যে অনেক কাজ করতে হবে। আরে বাবা, কাজ করবেন, রোজা সরতে হবে। রোজা কি হবে? রোজা টনক হবে। ছাত্র জীবন অবস্থায় আমি পীরের বাড়িতে রোজা রাখা অবস্থায় আপনার ক্ষেতের কাজ করছি, ধানের কাজ করছি, ট্রাক্টর চালাইছি পীরের বাড়িতে। তো ফিসা বলতো রোজা বেড়া শক্ত হবে, রোজা 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 ভাঙবি না, রোজা রাখো, রোজা ভাঙবে না। রোজা কি হবে? মজবুত হবে। তার মানে কি? ধৈর্য। ধৈর্যের ফল কি? জান্নাত। এত কষ্ট, এত পানি, সারা শরীর থেকে ঘাম জর্জর করে পড়ে, তারপরে তো বান্দা রোজা ভাঙতে চায় না, বান্দা রোজা রাখতে চায়। আল্লাহ বলেন যে রোজাদারের জন্য দুটি কি আনন্দ। কয়টি আনন্দ? একটি ইফতারের সময় আর একটি সাহারি। তাহলে এই আনন্দগুলো আপনি কোথায় পাবেন? রহমতের ফেরেশতারা গুড়গুড় করতেছে চতুর্দিকে। খানা ইফতার আপনার পাশে, বান্দা খালি দুরূদ শরীফ পড়তে থাকে, বান্দা শুধু দুরূদ পড়তে থাকে, খালি দুরূদই পড়তে থাকে। এত ভয় বান্দার ভিতরে। তারপরে বান্দা একবারের জন্য খেজুর খায় না। কেন খায় না? আমার বান্দা আমাকে ভয় করে, আমার বান্দা আমাকে কি করে? ভয় করে। আমাকে ভয় পায় বলে বান্দা খেজুর খাচ্ছে না, শরবত খাচ্ছে না। যখন আজান হয় তখন আমার বান্দা খেজুর মুখে দেয়। আর রোজা রাখেন, যা কিছু করেন, দুরূদ ছাড়া রোজা কবুল হবে না। দুরূদ ছাড়া কি হবে না? দুরূদে মুস্তাফা ছাড়া রোজা কবুল হবে না। যা কিছু করেন না কেন, দুরূদে মুস্তাফা লাগবে। দুরূদে মুস্তাফা ছাড়া রোজা কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমি আজকে বয়ানটা আমি লাইভ দিয়েছি, কেননা অনেকে আশেপাশে অনেকে মাহে রমজানের রোজা 8 রাকাত প্রমাণ করতে চায়, এই জন্য আমি সরাসরি আজকে লাইভ দিলাম। তো আনিল হাসানি আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাআতান। প্যারা হাজরিন, একটু লক্ষ্য করে শুনুন। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য লোকজনকে একত্রিত করেছেন। অতঃপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে সাথে নিয়ে তারাবির নামাজ 20 রাকাত পড়াইতেন। কত রাকাত? 20 রাকাত। এর আগে তো বলছি, কিছুক্ষণ আগে তো বললাম তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটা কাদের আমল? সাহাবায়ে কেরামের আমল। কাদের আমল? সাহাবায়ে কেরামের আমল। 20 রাকাত প্রমাণিত, 8 রাকাত নয়। 8 রাকাত হইলে আজকের খুতবার মধ্যে আসতো, ঠিক কি না? অধিকাংশ এই সাহাবায়ে কেরামগণ 20 রাকাত নামাজ পড়ছেন।
তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। রাওয়াহু আবু দাউদ। ওয়া আন ইয়াজিদ ইবনে রুমানা আন্নাহু ক্বালা কানা আন-নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে খাত্তাব ফি রমাদান বি 23 রাকাআতান। দেখেন, ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লোকেরা বিতর 3 রাকাত সহ, বিতর কয় রাকাত? 3 রাকাত সহ রমজানে 23 রাকাত নামাজ পড়তেন। বিতরের নামাজ সহ তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 এ তিনি কত? 23 রাকাত নামাজ পড়তেন জামাআতে। তারপর وعن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعات ب20 ركعة وتر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাসে নবীজি জামাত ব্যতীত তারাবির নামাজ 20 রাকাত এবং বিতরের নামাজ পড়তেন। আমার নবী অনেক সময় জামাত ছাড়াও নবীজি কয় রাকাত পড়তেন? তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। তারপর ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال دعا قراء في رمضان ثم امر منهم رجلا يصلي بالناس 20 ركعه قال وكان علي رضي الله عنه وتر بهم। দেখেন, হযরত মাওলানা আলী শরীফুল্লাহ বর্ণিত, তিনি বলেন রমজানের কারিগণকে আহ্বান করেন, যারা রোজা রেখেছেন তাদেরকে আহ্বান করতেছেন যে তিনি তাদের মধ্যে হতে একজনকে আদেশ দিতেন যে যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়ান। কয় রাকাত? 20 রাকাত নামাজ পড়ান। পড়ানোকারী হযরত আলী বলেন লোকদেরকে নিয়ে ভিতরে নামাজ তিনি পড়তেন 20 রাকাত সহ। কয় রাকাত? 20 রাকাত সহ। হ্যাঁ, আপনার ভিতরে নামাজ 23 রাকাত নামাজ মাওলানা আলী শরীফুল্লাহ জামাত সহকারে পড়তেন। আর সেখানে আপনি বলতেছেন 8 রাকাত। সেখানে আপনি বলছেন কি 8 রাকাত। তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ হচ্ছে কত রাকাত? 20 রাকাত। বিশেষ করে আমাদের মা বোন যারা আছে ওনারা ধোঁকায় পড়ে যাচ্ছে। মহিলাদের তো মন সরল, যেমন এমনি শুনে আপনারা গিয়ে বলবেন যে সাহাবাদের আমল তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মাওলানা আলীর আমল তারাবির নামাজ কয় রাকাত? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার আমল তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহর নবী নিজে তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে পড়েছেন, জামাত ছাড়াও পড়েছেন। আমরা কথা বুঝতে পেরেছেন তো? তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত। তাহলে তারাবির নামাজ আজকে থেকে আমরা 8 রাকাত পড়ব না। সৌদি আরবে 8 রাকাত পড়ে, কুয়েতে 8 রাকাত পড়ে, হ্যাঁ, বিভিন্ন বাইরের রাষ্ট্রে আরব আমিরাতে 8 রাকাত পড়ে না। আমরা সৌদি আরবের উম্মত না। আমি আখিরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি কি সৌদি রাষ্ট্রের উম্মত? কথা বলেন, আমরা কার উম্মত? রাসূলের উম্মত। কার উম্মত? রাসূল কি করেছে, সাহাবায়ে কেরাম কি করেছে, আমরা সেদিকে লক্ষ্য করব। সৌদি আরব কি করেছে সেটা আমার দেখার বিষয় না। কথা কি বুঝাচ্ছে? কুয়েত কি করেছে সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ এবং রাসূল কি বলেছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। আল্লাহ রাসূল যেভাবে বলেছে আমি সেভাবে পালন করার চেষ্টা করব, কোন ব্যক্তির কথা নয়। তো রাসূলকে ওভারটেক করে কেউ যদি মন করা কথা মতবাদ প্রচার করতে চায় সেটা হচ্ছে কি খারিজি। সেটা কি খারিজি। খারিজিদের কথা অ্যাকসেপ্টেড না সমাজে, কোন জায়গার মধ্যে অ্যাকসেপ্ট না। কথা কি বুঝা যাচ্ছে? সুতরাং আমরা তারাবির নামাজ 20 রাকাত সহকারে জামাত সহকারে আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির আয়াত হচ্ছে যে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমার আল্লাহ তাআলা বলেন যে রমজানের মাস এই কোরআন অবতীর্ণ করেছেন আমার আল্লাহ মানুষের জন্য হেদায়েত এবং পথ নির্দেশ এবং মীমাংসার জন্য সুস্পষ্ট বাণী। এই কোরআনের মধ্যে আপনি রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, আমি যখন এই আযান দিই, আযানের পরে 2-1 মুসল্লি আসে, তাহাজ্জুদের নামাজ পড়ে বা নফল নামাজ পড়ে, আর কেউ আসে না। মসজিদ তো খোলা থাকে, তা আপনি আসবেন না কেন? বাড়িতে যখন আপনি সাহারি খেয়েছেন, সাহারি খাওয়া শেষ, আপনি মসজিদে এসে নফল নামাজ পড়া শুরু করে দেন বা একটু কোরআন তেলাওয়াত করেন। সমস্যা আছে? সমস্যা আছে কি?
এই মাস তো আমল করতে হবে, আমল ছাড়া তো কোনো গতি নেই। আপনারা একটু আমল করেন, একটু ভালো কাজ করেন। হ্যাঁ, রমজান মাসে যদি মসজিদ রাত্রে বন্ধ থাকে কেমনে? এমন জায়গা আছে আপনার তার জন্য নামাজ 3টা থেকে শুরু হয় রমজান মাসে, ঠিকই না? নফল নামাজ, কোরআন তেলাওয়াত চলতেছে। আপনারা আসবেন, নফল ইবাদত বন্দেগী করবেন, রোজা রাখবেন, সকলে রোজা রাখবেন, কেউ রোজা বাদ দিবেন না। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা অস্বীকার করে সে কাফের, সে কি? আর কেউ যদি রোজা ছেড়ে দেয়, বর্জন করে, সে হচ্ছে ফাসিক এবং পথভ্রষ্ট, ওয়ালাদ-দাল্লিন। সে হচ্ছে কি? মুনকির, সে পথভ্রষ্ট। সবাই রোজা রাখবেন এবং রোজা রাখার জন্য আপনার ছেলে সন্তান সবাইকে উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন। ধৈর্যের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসটাকে আমরা সম্মান করব, তাজিম করব। কিসের মাধ্যমে? নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মাহে রমজানের রোজা, সাহারি, ইফতারি, দান, সদকা যা কিছু আমরা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত খাবার আদায় করেনি, 4 রাকাত খাবার আদায় করে নিন।